জঙ্গলের ভিতর দিয়ে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো আগে? একটু ধৈর্য ধর, সব জানতে পারবি। ছাতার মাথা কি যে জানতে পারবো কে জানে। শালা পল্টুদাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই জঙ্গলের ভিতর দিয়ে, ভগবান ছাড়া কেউ জানে না, আর পল্টুদাই জানে। আমি মরছি এক জ্বালাই, সেখানে বুড়ো বুড়িটাকে আস্ত রাখলে হয়, চিবিয়ে না খেয়ে ফেলে। সাথে আবার আমার কচি বউটাও রয়েছে। ফান্টু কি বিড়বিড় করছিস রে? না না, তেমন কিছু নয়, আমি তো এমনিতেই এক জ্বালায় জ্বলছি। তুমি যে আবার কোন জ্বালায় জ্বলানোর জন্য নিয়ে যাচ্ছ আমাকে, সেটাই তো বুঝে উঠতে পারছি না। দেখ ফান্টু, তুই তো আমাকে বিশ্বাস করিস, আমি তো তোর বন্ধু নাকি? তুই যখন আমাকে বিশ্বাস করিস তো আমার সাথে সাথে যেদিক দিয়ে যাচ্ছি তুই আমার সাথে সাথে আয়, তাহলেই সব কিছু জানতে পারবি, সব কিছু বুঝতে পারবি। আর তোর জ্বালায় আমি মলম লাগানোর জন্যই তোকে নিয়ে যাচ্ছি, বুঝলি? সে তুমি মলম লাগাবে না কাটা ঘায়ে নুন লঙ্কা গুঁড়ো ছেটাবে, সেটা সময় আসলেই বুঝতে পারবো। চলো এখন যাই। আরে এ তো ঢঙ্গি বাবা। না রে ফান্টু, আরে ঢঙ্গি বাবা নয়, এর প্রচুর ক্ষমতা, বুঝলি? তোদের যে তাণ্ডব চলছে একমাত্র এই বাবাই পারে ঠিক করতে। তুই এরকম উল্টো পাল্টা বলিস না, তোকে আমি নিয়ে এসছি, তুই আমার এরকম ভাবে বদনাম করিস না। এই বাবার কঠিন ক্ষমতা, বাবা যদি একবার রেগে যায় না, তোকে এখানে দাঁড়িয়ে থেকে ভস্ম করে দেবে, তার সাথে আমাকেও। সেই রকম মুখ সামলে কথা বল ফান্টু। তুই আমার সাথে এসেছিস, তোর আমি প্রবলেম সলভ করার জন্যই তোকে নিয়ে এসেছি। তার জন্য আমাকে যেমন না কেন খেসারত গুনতে না হয়, বুঝলি? আচ্ছা আচ্ছা বেশ পল্টুদা, আমি আর কিছু বলবো না। না না, তুমি তুমি বাবাকে বলো আমার ওই প্রবলেম সলভ করে দিতে। বাবা শুনতে পাচ্ছেন? ও বাবা, বাবা আমরা কঠিন বিপদে পড়ে এসেছি বাবা আপনার কাছে, আমাদেরকে একটু দয়া করুন বাবা। দিলি তো আমার তপস্যাটা ভঙ্গ করে, তোদের এই পাপের শাস্তি ভোগ করতেই হবে, তোদেরকে এখানে ভস্ম করে দেবো। না বাবা না, আমাদেরকে ভস্ম করবেন না বাবা, ভস্ম করবেন না। আমি পল্টু বাবা, আমি পল্টু, আপনার কাছে আগে একবার এসেছিলাম না, আমি পল্টু বাবা, আমাকে ভস্ম করবেন না। আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি বাবা, আমাদেরকে সাহায্য করুন বাবা, আমাদেরকে সাহায্য করুন, ভস্ম করবেন না বাবা। হো হো হো, তুই তো পল্টু আছিস, তুই তো আগে একদিন এসেছিলিস আমার কাছে। হ্যাঁ বাবা, হ্যাঁ আপনার কাছে আমি একদিন এসেছিলাম, তাই আমার বন্ধুর একটা খুব চরম বিপদ, তাই বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি। একটু একটু শুনুন না বিপদের কথাগুলো, তারপরে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচার উপায়টা আপনি ব্যবস্থা করে দিন বাবা, নাহলে আমরা বাঁচতে পারবো না। কি বিপদ আছে বল, আমাকে খুলে বল, সব বিপদের সমাধান আমি করতে পারি। আমি হচ্ছি বট বাবা, আমার কাছে তোরা যদি সমাধান না পাস, তোরা জেনে নে আর কোথাও পাবি না এই সমাধান। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো বিপদের সমাধান আমি করতে পারি। তোরা নিশ্চিন্ত হয়ে আমাকে সব কিছু খুলে বল, তোদের সমাধান আমি করে দেব। কি রে পল্টুর বন্ধু, বল তোর কি প্রবলেম হয়েছে, আমাকে সব খুলে বল। তুই ভাবিস না তুই হচ্ছিস পল্টুর বন্ধু, তোকে আমি সাহায্য করবই। পল্টু আমার খুব খাস লোক আছে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি সব খুলে বলছি বাবা। আমাদের বাড়িতে সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে একদিন এমন তাণ্ডব ঘটতে শুরু করলো যেটা স্বপ্নেও কোনোদিন ভাবিনি বাবা। এখন দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম, রাত্রে রাত্রে বাড়ি ফিরেছি, 2-3 দিন ধরে এরকম হয়েছে। তারপরে হঠাৎ দেখি আমার ছেলেটা বাবা। কই গো গিন্নি, কোথায় গেলে? আর এই হতচ্ছাড়া লাইনটা হয়েছে সেরকম, যখন তখন চলে যাই। দাদু ভাই কোথায় গেলে? ও দাদু ভাই, সামনে দিয়ে কিছু একটা চলে গেল মনে হচ্ছে। এই কে রে, এখানে কে আছিস? ও গিন্নি কোথায় গেলে? তাড়াতাড়ি টর্চ নিয়ে এসো গিন্নি। আরে কেউ একটা আছে মনে হচ্ছে। এই ফুটু, দাদু ভাই তুমি আমার সাথে বদমাশি করছো, ভয় দেখাচ্ছ দাদু ভাই। ওরে বাবা রে, এ বাড়িতে কে কে আছে? ও বাবা রে, মরে গেলাম গো। গিন্নি কোথায় আছো? বাঁচাও গিন্নি, বাঁচাও। কি হলো, কি এত চেল্লামেলি কিসের? এ কি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? শালা বুড়ো বয়সে কি তোমার ভিমরতি লেগে গেছে নাকি? ফান্টু ফান্টু, বাড়িতে বাড়িতে কিছু একটা আছে মনে হচ্ছে ফান্টু। আমার সামনে দিয়ে ভস ভস করে এদিক সেদিক করে আমাকে ভয় দেখাচ্ছে ফান্টু। কখনো এদিকে চলে যাচ্ছে, কখনো ওদিকে চলে যাচ্ছে। আমি তো খুঁজে পাচ্ছি না, বাড়িতে কিছু একটা আছে ফান্টু, আমাকে বাঁচা ফান্টু, বাঁচা। কই কই, কোথায় কি আছে? কই কিছু তো দেখতে পাচ্ছি না। তোমার কি বুড়ো বয়সে ভিমরতি লেগে গেল নাকি? হ্যাঁ
কোথায়? গোটা বাড়ি তো ফাঁকা, কিছু দেখতে পাচ্ছি না। না রে ফান্টু, আমার বুড়ো বয়সে এতটাও ভীমরতি হয়নি ফান্টু। আমার সামনে দিয়ে গেল, আবার হি 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 করে হাসছে জানো, আমাকে বলছে এই টেকো বুড়োটাকে ভয় দেখিয়ে খুব মজা হচ্ছে। ফুটুর গলা তো ওরকম নয়, কত একটা ফুটুর গলার মতো লাগছে, কিন্তু ফুটু দাদু ভাই তো এরকম করে আমাকে কখনো ভয় দেখায়নি। ও এক ফোঁটা ছেলে, ও নিজেই ভয় পায়, ছুটে আমার কাছে চলে আসে। ও কি করে আমাকে ভয় দেখাবে এই অন্ধকারে? কিছু তো একটা আছে ফান্টু, কিছু তো একটা আছে। এই তো আবার গেল। ফান্টু তুই দেখতে পাস নাই? ওরে 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 বাবা রে, ওরে আমাকে বাঁচা রে। তাহলে বাবা সবকিছু শুনলেন তো? সব কিছু আমি তো শুনলাম, কিন্তু আমি যেটা বুঝতে পারছি, এই ভূতটা তোর ছেলেকে ধরেছে। তোর ছেলেকে ধরেছে বুঝলি? তোর ছেলে মনে হয় ঠাকুর দেখতে দেখতে কিছু একটা জিনিস খেতে খেতে হয়তো আসছিল, সেই সময় ধরেছে। এটা হচ্ছে খেগো পেতনি বুঝলি? খেগো পেতনি এরা খুব খতরনাক হয়ে থাকে। আমাকে তোদের বাড়িতে আসতে হবে, তা না হলে কিছু করা যাবে না। এখান থেকে কিছু করলে সে কাজ করবে না। বাবা সব ঠিক হয়ে যাবে তো? আমার ছেলের থেকে ওই ভূতটাকে সরানো যাবে তো? ওই খেগো পেদনি না কি বলছেন, ওকে আমার ছেলের শরীর থেকে ওকে সরানো যাবে তো? তুই তো নাবালক আছিস, তুই আমাকে হয়তো এখনো ঠিক মতন চিনতে পারিস না। তোর এই বন্ধুকে জিজ্ঞেস কর। তোর এই বন্ধু, এই যে পল্টু আছে না, পল্টু, এ আমাকে খুব ভালো করে চেনে। আমার কীরকম কঠিন পাওয়ার সেটা তোর বন্ধু জানে। এই খেগো পেতনি কিছু না বুঝলি? আমাকে শুধু তোর বাড়িতে যেতে হবে একবার, তাহলে এই খেগো পেতনির বংশ পর্যন্ত আমি হাঁটিয়ে দেব তোর বাড়ি থেকে বুঝলি? তুই একদম চিন্তা করিস না, আমি আছি। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি চিনি তো, আপনাকে চিনি। আপনার কত ক্ষমতা আমি আপনাকে দেখেছি বাবা। আগের বারে এসে আপনার ক্ষমতা সম্পর্কে আমি সব শুনেওছি, দেখেওছি বাবা। আমি ভালোভাবে জানি, হয়তো ফান্টু জানে না বাবা। আপনি চলুন ফান্টুদের বাড়ি গিয়ে ওই খেগো ভূতটাকে বার করে দিন বাবা, বার করে দিন। আমাদের এই বিপদের থেকে উদ্ধার করুন বাবা। হ্যাঁ আমি এখনই যাচ্ছি। পল্টু তুই আমার খাস লোক আছিস, তোর ব্যাপারে আমি যাব না তাই কখনো হয়? চল তোর ওই বন্ধুর বাড়ি থেকে আগে ওই খেগো পেতনিকে বার করি, তারপর কথা বলবো। চল। এ কি বাবা, তোমরা সবাই ফাঁকে এইভাবে বসে আছো কেন? আর তুমি এরকম কাঁদছো কেন? কি হয়েছে কি? ফুটু ঠিক আছে তো? সবাই এইভাবে ফাঁকে শোক পালন করছো, কি ব্যাপারটা কি? তুই আগে বলতো, তোরা যে কোথায় গেছিলিস, কার খোঁজে গেছিলিস? পল্টু বললো যে সব ঠিক হয়ে যাবে, তার কাছকে যাচ্ছি। তোরা কোথায় গেছিলিস, কোথায় আগে বলতো? তাকে পেয়েছিস না পাওনু সেটা আগে বল। কি গো, কিছু বলছো না কেন? তোমরা যে কাকে খুঁজতে গেছিলে, সে এসে নাকি সব ঠিক করে দেবে। কোথায় তার সাথে দেখা হয়েছে? তাকে পেয়েছো, তাকে নিয়ে এসছো? কি গো বলো না। হ্যাঁ কাকু, এই তো নিয়ে এসছি। তাকিয়ে দেখো, এই তো বড় বাবা। আরে বড় বাবার চরম শক্তি, বড় বাবার যে শক্তি আছে না, ওই ভূত টুত বড় বাবাকে দেখলেই ভয়ে ছুটতে পালিয়ে যাবে। বড় বাবা আমাদের বাঁচান, বড় বাবা আমাদের বাঁচান। আমার এই ছোট্ট দাদুভাইটাকে ওই কিসে ওকে ধরেছে আমি জানি না, বড় বাবা ওকে বাঁচান, আমার দাদুভাইটাকে বাঁচান, আমার ফুটু দাদুভাইকে বাঁচান বড় বাবা। আরে তোদেরকে কিছু চিন্তা করতে হবে না রে, আমি হচ্ছি বড় বাবা। আমি যখন এসে গেছি, তোদেরকে কোনো ভয় করতে হবে না, আমি সব ঠিক করে দেব। তোরা হয়তো আমাকে চিনিস না, কিন্তু এই যে পল্টু আছে না, পল্টু, এই পল্টু আমার খুব খাস আদমি আছে। পল্টু আমাকে খুব ভালো করে চেনে। পল্টুকে জিজ্ঞেস করে নিস পরে। তোদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, ওই আমি তোর বাড়ির ভেতরে যাব যখন, তোরা কিন্তু এই গেটটা থেকে সরে দাঁড়াবি। কেননা ওই যে ভূতটা আমাকে দেখা মাত্র এই দরজা দিয়ে ছুটে পালানোর চেষ্টা করবে। আমি কিন্তু ওই ভূতটাকে উদ্যমে পিটবো। তোরা ভয় একদম করবি না, ঠিক আছে? আর তোরা এই রাস্তাটা ছেড়ে রাখবি, কেননা বেরিয়ে যাবার সময় তোদের গায়ে কিন্তু টাচ হলে অসম্ভব ক্ষতি হয়ে যেতে পারে বুঝলি? তোরা এই রাস্তাটা ছেড়ে রাখিস। হ্যাঁ বাবা, হ্যাঁ এই রাস্তাটা ছেড়ে রাখবো, আমরা সব সাইডেই দাঁড়িয়ে থাকবো। আপনি তাড়াতাড়ি যান, গিয়ে আমাদের এই বাড়ির থেকে ওই ভূতটাকে বের করুন বাবা, তাড়াতাড়ি বের করে দিন বাবা, আমাদেরকে বাঁচান বাবা। তোরা কি জন্য ভয় করছিস? এই তোদের সামনে বট বাবা দাঁড়িয়ে আছে, তোরা একদম ভয় পাবি না, ঠিক আছে? আমি যাচ্ছি বাড়ির ভেতর, তোরা কিন্তু ফাঁকে থাকিস আর গেটটা ছেড়ে থাকবি, ঠিক আছে? কাকু তুমি একদম চিন্তা করো না কাকু, এই বট বাবাকে আমি খুব ভালো করে চিনি, ওর প্রচুর ক্ষমতা কাকু। এই বট বাবা যখন ভিতরে গেছে, এই কিছুক্ষণের মধ্যেই দেখবে ভূতটা সাই করে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যালো, মনে হচ্ছে বট বাবা ভূতটাকে না গুছিয়ে খেলাচ্ছে মনে হয়, দেখছিস কিরকম আওয়াজটা আসছে, দেখছিস? হ্যাঁ একটা আওয়াজ আসছে কিন্তু, এই যে ধুমধাম ভটভট করে আওয়াজ আসছে। বাবা ওই গেটটা ছেড়ে দাও বাবা, গেটটা ছেড়ে দাও, ভূতটা এই গেটটা দিয়ে বেরিয়ে যাবে বট বাবা বলে গেল।
এই মনে হচ্ছে ভূতটাকে খুব গুছিয়ে খেলাচ্ছে মনে হয়। এবার ভূতটা পালিয়ে যাবে। এই ভূতটা এবার এই গেট দিয়ে বেরিয়ে পালানোর চেষ্টা করবে। গেটটা ছেড়ে দাও। मर दिया रे, मर गया मर गया मर गया रे, मैं मर गया मर गया, मैं मर गया बाबा रे। पलटू पलटू আমাকে বাঁচা, পল্টু বাঁচা। এই রে, আমি কি বাঁচাবো? আরে বড় বাবা, আপনি তো আমাদেরকে বাঁচাতে এসেছিলেন, আমি কি বাঁচাবো আপনাকে? আরে পল্টু পল্টু, আরে এ তো আমারই হাতিয়ার দিয়ে আমাকে ঘায়েল করে দেবে মনে হচ্ছে। পল্টু পল্টু, एक खतरनाक खेको पेतनी আছে, একে ভাগানো আমার কাম নেই। পল্টু, আরে एक खतरनाक खेको पेतनी আছে, ये हमारा बस की बात नहीं है। पल्टू पल्टू আমাকে বাঁচা পল্টু। मर गया रे, मर गया। আরে তো আমারই কঙ্কাল খুবড়ি দিয়ে আমাকে ঘায়েল করবে মনে হচ্ছে। আরে পল্টু আমাকে বাঁচা পল্টু।